আজকে 12 নম্বর দিন। আজকেও মাঠ ভিজা, কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আজকে আবার বাউন্ডারিতে হাঁটছি। আজকে দেখুন মাঠ পুরো ফাঁকা, রাস্তাতেও লোক খুব কম, মানুষ ঠান্ডাতে বোধহয় ঘুম থেকে ওঠেনি, তাই মাঠটা পুরো ফাঁকা। চলুন এটি হাঁটার পর ব্যায়াম করি, তারপর আবার কথা হবে। হাঁটা কমপ্লিট। কি সুন্দর মেঘ। আজ নতুন এক দিন, নতুন এক অধ্যায়ের সূচনা। আজ 12 নম্বর দিন। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। মাঠে পৌঁছে হাঁটা কমপ্লিট করে প্রত্যেক দিনের মতোই ব্যায়াম শুরু করলাম। যা ব্যায়াম করি সেই ব্যায়ামগুলোই করছিলাম। প্রথমে ঘাড়, গলা এবং তারপরে হাত, এগুলো একটু করে ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম। মোবাইলটা একটা ইঁটের টুকরোয় ঠেকা দিয়ে রেখেছিলাম, যা মোবাইলটা উল্টে পড়ে গেল। আবার মোবাইলটাকে যথাস্থানে লাগিয়ে ব্যায়াম শুরু করলাম। আমি প্রথমে বুঝতেই পারিনি যে ভিডিও বন্ধ হয়ে গিয়েছিল। অনেকখানি ব্যায়াম আমি করে ফেলেছিলাম, সেই ভিডিও আর হয়নি। যাই হোক, সেটা লক্ষ্য করার পর আমি আবার ভিডিওটা চালু করি, দিয়ে আবার ভিডিও শুরু করি। পদাহস্তাসনটা অনেকটা উন্নত হয়েছে, প্রথম দিনের থেকে অনেকটাই ভালো। এরপর ত্রিকোণাসন করলাম। ত্রিকোণাসন এবং অন্যান্য আসনগুলোর করার ক্ষমতা কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তবে আকাশ এখন একদম পরিষ্কার। কি মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, আকাশে সাদা মেঘ। খুব অল্প লোকজন থাকলেও খুব ভালো। এদিকে আমি আমার ব্যায়াম করে যাচ্ছিলাম, আর পেছনেও দেখা যাচ্ছে দাদারাও ব্যায়াম করছেন। ওনারাও প্রত্যেক দিন আসেন, ব্যায়াম করেন। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে ওই দাদাদের অদ্ভুত দেখাচ্ছিল। এরপর আমি প্ল্যাঙ্ক করলাম। আজ আমি 1 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 80 সেকেন্ড প্ল্যাঙ্ক করেছি। প্ল্যাঙ্কের ক্ষমতাটাও আমার বেড়েছে। বাপরে, প্ল্যাঙ্ক করে হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে সাইড লেগ রেজেস করলাম। সাইড লেগ রেজেস করলে হিপ মোবিলিটি বাড়ে। এবার সামনে পাটা তুলে নিচে হাততালি মেরে নিলাম, মানে ফ্রন্ট লেগ রেজেস করলাম। এটা করলে পেটের মেদ কমবে। বাহ, এটা করেও হাঁপিয়ে গেছি। এবার আবার ভুজঙ্গাসন করলাম, ইংরেজিতে কোবরা পজ। এই কোবরা পোজ করলে পেটের মেদ কমে, মেরুদণ্ড শক্ত হয়। আর উষ্ট্রাসন করলেও পশ্চার ভালো হয়, মেরুদণ্ড শক্ত হয় এবং ফ্লেক্সিবিলিটি বাড়ে। ক্লান্ত হয়ে গেছি খুব, আবার তাও পর্বতাসন করে নিলাম। পর্বতাসন করলে হ্যামস্ট্রিং, কাঁধ, মেরুদণ্ড এগুলোর ক্ষমতা বৃদ্ধি হয়। এবার একটু পাটা স্ট্রেচ করলাম। দুটো পা স্ট্রেচ করে করলাম পায়ের ব্যায়াম, সাইড লাজেস। এই ব্যায়ামটা করলে পায়ের পেশি শক্ত হয়। ক্লান্ত হয়ে গেছি খুব, হাঁপিয়ে গেছি। আবার একটু স্ট্রেচ করে এই স্ট্রেচিংটা করলাম। এই স্ট্রেচিংটা করলে হিপ মোবিলিটি বাড়ে। এই স্ট্রেচিংয়ের পর একটু ক্রোপোজ অর্থাৎ বকাসন করলাম। বকাসন করে এই এক্সারসাইজটা করলাম। এটা করলে পেলভিক ফ্লোর শক্ত হয়। এটার নাম আমি ঠিক জানি না। এই এক্সারসাইজটা করার পর আমি একটু বজ্রাসনে বসলাম। প্রথম দিন বজ্রাসনে বসলে পায়ে খুব টান পড়ছিল, সেটা অনেকটা কমেছে। এবার আমি চললাম ঝুলতে অর্থাৎ ডেড হ্যাং করতে। ডেড হ্যাঙ্গের সঙ্গে সঙ্গে স্ক্যাপুলার রেজেস করলাম। প্রথম দিন আমি 20 সেকেন্ড ঝুলেছিলাম, আর আমি আজকে 60 সেকেন্ডের বেশি ঝুলেছিলাম।
তাই আপনারাও প্রত্যেক দিন হাঁটুন, ব্যায়াম করুন, দেখবেন আপনাদেরও ডেলি ইমপ্রুভমেন্ট হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ।